কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই আল্লাহ জায়গাটা বেশি সিফা আর আইনা নাই কই যাইতে একবার আইসি যখন মার হাবা কয় না রে। আমার এক পরিচিত বলু হঠাৎ করে একবার অসুস্থ হয়ে গেছে, ডাকা কখনো হ্যাঁ আর ফুতে আমার ফোন দিয়া কো হুজুর আপনি কো আমি তো কুমিল্লা, আব্বার তো শরীর বেশি খারাপ। আমি কি বেশি খারাপ? কয় হক করে আইয়ে যায় অবস্থা। আমি কই তো তো সাংঘাতিক অবস্থা, কি তা খাই তো মনে কয় খাওয়াই দাও না। কয় হ খাওয়াইছি। কালকে জিজ্ঞেসলাম কি তা খাইবেন আব্বা? কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে। আমি কই তোর সব খানা হইছে? কয় হ সব খাওয়াইছি। তো আমারে ফোন দিছো করে? কয় হুজুর ফোন দিছি আব্বাই কয় তোবা করবো বিলে আপনারে কইছে ফাগড়িরা লই আইতে। আমি কই তো যেহেতু মইরা যাবো তোবাটা কইরে মরুক। উঠছেন কি রে? অসুবিধা আছে উঠতেন না বন আমিন কর। তা আমি কই ইয়া তোবা করতে কয় কয় হ। তা আমি করছি কি এই ফাগড়ি টাগড়ি লইয়া আমি রওনা দিয়া যাইতে আছি, তখন আমার গাড়ি ছিল না। তা আমি যখন ক্যান্টনমেন্ট গিয়া সরছি বাসে, এমন সময় আবার ফোন আইছে। আমি কি তো ফোন দিছো দি আবার কি অবস্থা কি? কয় না ফোন দিছি আপনি কি আইয়া পড়তেছেন? আমি কই হ আমি তো ক্যান্টনমেন্ট আইয়া পড়ছি বাস। কয় আর আউন লাগতো না। আমি মনে করছি লোকটা বোধ হয় মারা গেছে, আর আউন লাগতো না যেহেতু। আমি কই কি খারাপ খবর? কয় না এই শরীরটা মাশাআল্লাহ আগের থেকে ভালো হয়। তো আগের থেকে ভালো হইলে আব্বাই কইছে আর তো বা করাম গেতা শরীরটা তো মাশাআল্লাহ ভালো আবার মরণের আগে দিয়ে দিলে করবো হন যাই গেতেন কইছে। আহা কি শুরু করছেন আপনারা? হলো নাউজুবিল্লাহ কইতেন না? তো শরীরটা যেহেতু একটু ফুনফুন্ন হয়ে উঠছে, আর তবা করবো কিন্তু কেন আবার খারাপ হইতো লইলেও বিলে তবা করবো। চিন্তা করছে নি বাটফার কারে কয়? তো কি হুবের বাটফার মনে করছে? নাউজুবিল্লাহ কইতেন না? অগুনাই গড়ের মুসলমান আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। ১,৫০০ বছর আগে আল্লাহ জানতো আমরা যে নির্বাচন আইলে একটা ভাব ধরাম, নির্বাচনটা গেলে যেমন আরেক রকম হইয়া যায় আমি আল্লাহ জানতো। আল্লাহ তো সব জানে প্রকাশ্য গোপন। আল্লাহ ১,৫০০ বছর আগে আস্তাগফিরুল্লাহ। আমি কি বাইক ছেড়ে চলে যাব? কি শুরু করছেন আপনারা এখানে? আল্লাহ তাবারক ওয়া তাআলা জানতেন আমরা কেমন মানুষ, কেমন করে আমরা চলবো, আমরা যে এক এক সময় এক এক রকম হয়ে যাব আল্লাহ এটা জানতেন। এই জন্য আল্লাহ কয় আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? তোমরা কি সময় সময় বদলাই যাইগাওনি? আল্লাহ তো জানতো। আল্লাহ ডাক দেয়া কইছে উদখুলু ফিস সিলমি কাফা। সুতরাং ইসলাম যদি মানবা মন্ডায় কয় তাইলে পরিপূর্ণভাবে আসো, নাইলে বের হয়ে যাও। কিছু মানবা কিছু মানবা না, তা হবে না, তা হবে না, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানানোর পরে খুব খেয়াল করে শুনবেন, এমনি এমনি আমাদেরকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে আমাদেরকে নবী এবং রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীগণ মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে এসেছেন। নবী আর আসবেন না। নবী নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে
এন্তেকালের ৮১ দিন আগে একটা আয়াত নাজিল করেছেন আরাফার ময়দানে। আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নেয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন, কোরআনুল কারীম দিলেন, দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবী সুন্দর করে সাজালেন। আল্লাহ চান আমরা সবাই মিলে যেন জান্নাতে চলে যাই, আমরা সবাই যেন সফলকাম মানুষ হই। স্বাভাবিকভাবে যে যেই জায়গায় আছে সে সেই জায়গায় সফল হতে চায়। আমি যেহেতু আলোচনা করি, আমি তো চাইবই যে বক্তা হিসেবে আমি যেন সফলকাম হতে পারি। আমার প্রিয় চেয়ারম্যান মুকুল চেয়ারম্যান, তো উনিও চাইবেন যে চেয়ারম্যান হিসেবে ওনার জীবনে একটা সফলতা। যে ভালো কৃষক, সে চায় কৃষক হিসাবে সফলতা। যে ব্যবসায়ী, সে চায় ব্যবসার ভিতরে সফলতা। কিন্তু প্রকৃত অর্থে সফল মানুষ কারা আমরা কিন্তু এখনো চিহ্নিত করতে পারি না। আমরা মনে করি টাকা হইলে তার জীবনটা সার্থক, সফল। ছেলে মেয়েগুলো যদি মানুষ হয়, ভালো চাকরি করে, সুন্দর করে বিয়ে হয়, কয় যে তার জীবনটা কাজে লাগছে, সে সব সার্থক। রিক্সাওয়ালা অনেক কষ্ট করে রিক্সা চালাইয়া ছেলে মেয়েগুলারে মানুষ করছে, সনের ঘরের জায়গায় টিনের ঘর, টিনের ঘরের জায়গায় বিল্ডিং উঠেছে। মানুষের চায়ের স্টলে বইয়া বইয়া কয় তে রিক্সাওয়ালা হইলেও তার জীবনটা সার্থক, তে মাশাল্লাহ এই বিল্ডিং উঠেছে। আসলে টাকা, বাড়ি, গাড়ি, সন্তান, এগুলার নাম সফলতা না। যদি টাকা দিয়ে সফল হইতো তাহলে পৃথিবীর সবচেয়ে সফল মানুষের নাম ছিল বিল গেটস, কারণ তিনি ছিল পৃথিবীর এখনো সবার চাইতে সেরা ধনী। ওনার চাইতে ধনী এই পৃথিবীতে আর নাই। এই ভারতীয় উপমহাদেশে ধনী হচ্ছে মুকেশ আম্বানি, আরেকটা হচ্ছে আদানি। এই তারারে যদি সফল বলা যায় তো টাকা দেয়া, তাহলে তারা হয়তো সফল। চীনে সবচেয়ে উঁচু বিল্ডিং এর যিনি মালিক, যদি বাড়ি দিয়া সফল হইতো উনি হয়তো সফল মানুষ। যদি গাড়ি দিয়া সফল হইতো তাহলে সবচেয়ে দামি গাড়ি যার, সে হইতো সফল। আমরা মনে করি যে এইগুলা দিয়েই বোধহয় সফল, কিন্তু বাস্তব কথা তা নয়। টাকা পয়সা, বাড়ি গাড়ি, জায়গা জমি, এগুলা দিয়া সফল হওয়া যায় না। তাইলে সফলকে আমরা আমাদের মতো করে চিন্তা না করে আসুন শুনি কোরআনে আল্লাহ কি বলেছেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ও দুনিয়ার মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, আমরা যাদেরকে সফল মনে করি তারা সফল না। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল হইল সে যে ইমানদার। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? বাচ্চাদের আওয়াজগুলো একটু সরাই দিতে হবে। আমি বলছিলাম এই জন্যই ভলান্টিয়ার এখানে আছে কিনা।
বাচ্চাগুলো একটু সরাই দেন, কথা বললেন না। আপনি তো বাচ্চার তো আরো বেশি আওয়াজ শুরু করছেন, ইশারা ইঙ্গিতে কাজ করে। আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, সফল হয়ে গেছে তারা যারা ঈমান এনেছে। এরপরে কয় না সব ঈমানদার সফল না, ওই ঈমানদার সফল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হলো ওই ঈমানদার যে ঈমানদার নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত ভয়ে কম্পমান। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনুন, শুধু ঈমানদার হলেই সফল হওয়া যাবে না, শুধু নামাজি হলেই সফল হওয়া যাবে না। আফসোস, শতকরা 92 জন লোক এই দেশটাতে মুসলমান, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ, ঘরে ঘরে এখনো হয়ে গেছে মক্তব আর কিন্টার গার্ডেন, কেজি স্কুলের অভাব নাই, মহিলা মাদ্রাসা বালকদের মাদ্রাসার অভাব নাই। আফসোস হচ্ছে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আমরা আজও সারা জীবনের মুসলমান হতে পারি নাই। আমরা হয়ে গেছি সিজনাল মুসলমান, ঠিক কিনা? সিজনাল মুসলমান। সিজনাল মানে বুঝছেন না, এটা একটা ইংরেজি শব্দ আর কি, এবার চাইয়া রয়েছে এটা কোন ভাষায় কই, মানে মাইদে মাইদে। আমরা সব সময়ের মুসলমান হইতে পারি না। যদি সব সময়ের মুসলমান হইতাম তাইলে আপনি খেয়াল করে দেখবেন, এই যে নির্বাচন গেল 7 তারিখ, 7 তারিখ যারা নির্বাচনে দাঁড়াইছে আমি একজনও দেখছি না যার মাথা টুপি না, ঠিক কিনা কন? আর আজকে শপথ, গতকালকে শপথ হয়েছে, আমি একজনের মাথায় টুপি দেখিনি, ঠিক কিনা কন? নির্বাচনের আগে কি দেখলাম, একজনের মাথা তো টুপি নাই, এরকম একজন। আপনি একটু সরে বসেন, আমার হাতে কমলা বাড়ি খান, আপনি আরো আমার একটু উল্লা দিয়ে বইয়ে নেবেন নাকি? আরো সরেন। আমি যে লড়ি সরি এবার কম জানি আর কি। মারহাবা পান। একটা প্রার্থী আমি দেখি নাই যার মাথায় টুপি নেই। আপনারা দেখছেন? দাড়ি নাই কিন্তু টুপি আছে, ঠিক নিও। কিন্তু এখন নির্বাচন শেষ হয়েছে, পরের দিকে মা দাইন টুপি নেই তো, আল্লাহ নাই যাওয়ার হয়ে গেছে 4টার পরে হুদুতে টুপি দিলেও যে কামাই লইলেও হয়ে। চিন্তা করছে, বাটফারিরও তো একটা মাত্রা আছে। তুই 2-3টা দিন পরে খুলত চাকরি, নির্বাচনটাও গেল না, মাদাইন নালা খুললা লাইলি। চিন্তা করছে আমরা ইসলামকে নিয়ে কি প্রতারণা করি, কত বাটফারি করি আমরা। একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়। এটা একটা কথা হইল? এটা একটা কথা হইল? আপনি মুসলমানের সন্তান, আপনি নির্বাচনের কারণে টুপি মাথার দিলেন, দিয়া সেটা কয় যে নির্বাচনটা গেল না, 2-3টা দিনও তো বেশি সরমে দেয়। তারপরে কমাইয়া দেয়, অ্যান্টিবায়োটিক দেখছি ডোজ কমাইয়া দেয়, ফইলা খাইবেন 4টা, এরপরে 3টা, এরপরে 2টা, এরপরে 1টা, এরপরের দিন আর খাওয়ান লাগবে। তো টুপিটা তুই ফইলা 24 ঘন্টা মাথার দিয়া রাখছ, এরপরে কাম লাগলে 12 ঘন্টা, এরপরের দিন 6 ঘন্টা, এরপরের দিন 3 ঘন্টা, এরপরের দিন না হইলে খুললা লাস না। এটা করলে কি তাই নির্বাচনটা শেষ হইল না টান দিয়ে খুললা লাওয়ার। এই তারায়ে আমরা যখন আবার ওয়াজ করতাম উডি, আমরা কানে কানে কয় হুজুর এই রাজনীতির ওয়াজ করেন না, কয় ইসলামের নামে রাজনীতির দরকার নাই। আমি কই বেড়া, আমরা বুঝি ইসলাম লইয়া রাজনীতি করি? আমরা উদিন 12 মাসে একরকম না, আমরা তো সবসময় একরকম। আমি মুশতাক ফয়েজি, ওয়াজ হইলে টুপি মাথার দেয়, আর বাইক হইলে গুসিংড়ি দিয়ে আডি নাকি? তবে তো বাইকের হম মাহফিল হইল হম। তোমরা যারা সারা বছর একরকম, নির্বাচন হইলে আরেক রকম। তোমরা হইলে ইসলামের রাজনীতি, ঠিক কিনা বল? ভণ্ডামিটা তোমরা না করলা, তা আমরা কৌ কিতা
দুষ করছে হ্যাঁ বেড়ায় ফোদায় আমরা যে আগে কইতে পারি আমরা ইসলাম নিয়ে রাজনীতি কেমনে করলাম? আমরা তো 12 মাসে একরকম। তোমরা যারা সিজনালি সুবিধা মতো তোমরা নেই কারবারটা করছো, সারাটা জীবন নাচছ গাইছ, এবার গায়নটা এবার ভিতরে ঢুকতে পারছে না, এবার বাজারে বাজারে গাইব এবার। আহা আহারে মুসলমান, মুসলমান মন দিয়ে শুনো, ইসলাম কোন আনুষ্ঠানিকতার ধর্ম না। এটা শুক্রবারে আছে, শনিবারে নাই, জমায় আছে, জুহরে নাই, আসরে আছে, মাগরিবে নাই, আম্মায় মারা গেলে আছে, আম্মায় মারা না গেলে নাই। এই রকমের নাম ইসলাম না, ঠিক কিনা? সবসময় ইসলাম, সবসময় ইসলাম। আপনার মাহফিলের দিনও ইসলাম, মাহফিল গেলে গাও ইসলাম, আপনি ঘরে থাকলেও ইসলাম, বাইরেও ইসলাম, কেউ দেখলেও ইসলাম, না দেখলেও গোপনীয়তার কোনো সুযোগ নেই। আমাদের শহর এক এক সময় এক এক রকম। ওই যে কইছিলাম কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই আলাই জায়গাটা বেশি সিফা আর আইনা নাই কই যাইতে একবার আইসি যখন মার হাবা কয় না রে। আমার এক পরিচিত বলু হঠাৎ করে একবার অসুস্থ হয়ে গেছে, ডাকা কখনো হ্যাঁ আর ফুতে আমার ফোন দিয়া কো হুজুর আপনি কো, আমি তো কুমিল্লা, আব্বার তো শরীর বেশি খারাপ। আমি কি বেশি খারাপ? কয় হক করে আইয়ে যায় অবস্থা। আমি তো তো সাংঘাতিক অবস্থা, কিতা খাই তো মনে কয় খাওয়াই দাও না। কয় হ খাওয়াইছি। কালকে জিজ্ঞেসলাম কিতা খাইবেন আব্বা? কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে। আমি কই তোর সব খানা হইছে? কয় হ সব খাওয়াইছি। তো আমারে ফোন দিছো করে? কয় হুজুর ফোন দিছি, আব্বাই কয় তোবা করবো বিলে আপনার কইছে ফাগড়িরা লই আইতেন। আমি কই তো যেহেতু মইরা যাবো তোবাটা কইরে মরুক, উঠছেন কি রে? উঠতেন না বন আমিন কর। তা আমি কই ইয়া তোবা করতে কয় কয় হ। তা আমি করছি কি, এই ফাগড়ি টাগড়ি লইয়া আমি রওনা দিয়া যাইতে আছি, তখন আমার গাড়ি ছিল না। তা আমি যখন ক্যান্টনমেন্ট গিয়া সরছি বাসে, এমন সময় আবার ফোন আইছে। আমি কি তো ফোন দিছো দি আবার, কি অবস্থা কি? কয় না ফোন দিছি, আপনি কি আইয়া পড়তেছেন? আমি কই হ আমি তো ক্যান্টনমেন্ট আইয়া পড়ছি বাস। কয় আর আউন লাগতো না। আমি মনে করছি লোকটা বোধ হয় মারা গেছে, আর আউন লাগতো না যেহেতু। আমি কই কি খারাপ খবর? কয় না এই শরীরটা মাশাআল্লাহ আগের থেকে ভালো হয়। তো আগের থেকে ভালো হইলে আব্বাই কইছে আর তো বা করাম গেতাম, শরীরটা তো মাশাআল্লাহ ভালো। আবার মরণের আগে দিয়ে দিলে করবো হন যাই গেতেন কইছে। আহা কি শুরু করছেন আপনারা? নাউজুবিল্লাহ কইতেন না? তো শরীরটা যেহেতু একটু ফুনফুন হয়ে উঠছে, আর তবা করবো কিন্তু কেন, আবার খারাপ হইতে লইলেও বিলে তবা কর। চিন্তা করছে নি বাটফার কারে কয়? তো কি হুবের বাটফার মনে করছে? নাউজুবিল্লাহ কইতেন না? অগুনাই গড়ের মুসলমান, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। ১,৫০০ বছর আগে আল্লাহ জানতো আমরা যে নির্বাচন আইলে একটা ভাব ধরাম, নির্বাচনটা গেলে যেমন আরেক রকম হইয়া যায়, আমি আল্লাহ জানতো। আল্লাহ তো সব জানে, প্রকাশ্য গোপন। আল্লাহ ১,৫০০ বছর আগে। আস্তাগফিরুল্লাহ, আমি কি বাইক ছেড়ে চলে যাব? কি শুরু করছেন আপনারা এখানে? আল্লাহ তাবারক ওয়া তাআলা জানতেন আমরা কেমন মানুষ, কেমন করে আমরা চলবো, আমরা যে এক এক সময় এক এক রকম হয়ে যাব, আল্লাহ এটা জানতেন। এই জন্য আল্লাহ কয় আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? তোমরা কি সময় সময় বদলাই যাইগাওনি? আল্লাহ তো জানতো। আল্লাহ ডাক দেয়া কইছে উদখুলু ফিস সিলমি কাফা। সুতরাং ইসলাম যদি মানডা মন্ডায় কয়
তাইলে পরিপূর্ণভাবে আসো, নাইলে বের হয়ে যাও। কিছু মানবা না, তা হবে না, তা হবে না, ঠিক কিনা? মানলে পুরাপুরি মানবেন, না মানলে কইয়া বাইয়া বিদায় হইয়া যাবেন। আমি আপনার হাতে ভালা ভালা বেড়াই কাফের দেখতে আইসি সৌদি আরব। বেড়াই কি জানেননি, এক একজনকে কাটলে আমরা বাংলাদেশের 5-6 জন বানান যাই। মালয়েশিয়া দেখতেছি হ্যাঁ এক বেড়া, হ্যাঁ বাইরা ভালো করে জুড়ে শ্বাস চালাইলে এমন আছে আমরা উড়েছে গ্যাপ খেলে যায়। এইসব বেড়াই কাফের দেখছি, কিচ্ছু হয় না। আল্লাহ, আপনি মুসলমান হইলে একটা কিছু হয়ে দেবো গা, আর আপনি কাফের থাকলে কিচ্ছু হবে, বিষয়টা এমন না। সুতরাং যদি মনটায় কয় যে আমি ইসলাম মানতাম চাই, পরিপূর্ণ মান্যেন। অক্কারে জন্মের থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা সুবহানাল্লাহ পায়, তাইলে কিছু পাইবেন। হুদুদি এই তামাশা কইরা, এই রং তামাশা কইরা লাভ নাই, মুনাফিকি আচরণ কইরা লাভ নাই। ভাল লাগলে মুসলমান থাহেন, না ভাল লাগলে কইয়া বাইয়া আপনি ইসলামতে যাইগান। আপনি ইসলামতে বাইরে গেলে গা কালকে সূর্যটা কত দেরিতে উঠতো না, টাইম মতোই উঠত, ঠিক কিনা? কম কি কথা আল্লাহ কইয়া রাখছে, খবর আছে তোমার কিছু? সফল কাম তো সেই মানুষ, যেই মানুষটা নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খালি নামাজ পড়লে হইতো না, নামাজের মতো নামাজ পড়া লাগবে। আমাদের একজনের নামাজও হয় না। আমার টি হইনি, এটাও সন্দেহ আছে। তো আপনারা কইবেন যেত হইলে হুজুর আমরা টি না হইলেও সর্ব, আপনি টি যখন হয় না, না হয় আমরা টি দরকার নেই। আসলেও সত্য, আমরা যেটা ইসলাম মানি এটা মন থেকে মানা হয় না, কারণে কারণে মানি। ভাই খুব খেয়াল করে শুনেন, খুব খেয়াল করে শুনেন। আমরা যেই কারণে নামাজ পড়ি, আপনারটা আপনি জানেন, আমারটা আমি জানি, আমারটা আমি জানি, আপনারটা আপনি জানেন। আপনি কোনো নামাজ পড়লেন না, আপনার বয়স হয়েছে হগলে পড়ে, আপনার বউয়ে বেড়াই আপনার টিটকারি মারে, ওয়াইফ ওয়াইফ। আপনারা অনেক সময় কয় হ্যাঁ সবাই নামাজ পড়ে, বাড়িটা চুক্তি, আর আপনার বুড়াটা একটা মশা দিয়ে হইতাতে শেষ পর্যন্ত কই এলাইছে আপনি আমার ঘরেও কিতা হইলেন। কয় কথাটা কিতা গুলো কয় ঠালার লগে আইয়া পড়ছে। আপনি নামাজ পড়লেন নয়, আপনি কারণে কারণে পড়ছেন না। আব্বা এটা না, আপনি আল্লাহকে বুঝা শুই না, ঠান্ডা মাথায় মানবেন। আরেকটা কথা তো মনে পড়ছে, হেঁটেও কইলে তা কই এলে ওই একবার সৌদি আরব থাকে, এবার লন্ড্রি চাকরি করে, লন্ড্রি চিনেন নি, কাপড় ইস্তারি করে, এবার বুঝতে পারলা। হ্যাঁ ওই যে রোজার মাস যে ইফতারি খায় এটা, ও ইস্তারি। তো লন্ড্রির ভিতরে যে চাকরি করে, তো সৌদি আরবের তারা তো ধনী মানুষ, একবার গাড়ি থামাইয়া 20টা পাঞ্জাবি এটা দিয়ে হালাই দিছে, ইস্তারি করে যাইতে লইয়া যায়। হ্যাঁ তো ইস্তারি করে সুন্দর করে রেখে দিছে, 2 বছর হয়েছে এটি আর নেয়। হ্যাঁ তারা বুদ্ধ ধনী মানুষ না, আবার বুদ্ধ আরেকখানতে নতুন কিনা লাইছে আর কি, এটির থেকে মনও নাই। তে মনে করছে আমরা গরিব মানুষ, 20টা পাঞ্জাবি নতুন বাসটা হনো বাংসা না, তে 20টা পাঞ্জাবি একখানা আলগা করে রেখা দিছে, নি তৈলে দিয়া দেন, না নি তৈলে বাইরে দিকা না, না নিলে দুধ আলে রেখা লাভ কি। তে এই 20 পাঞ্জাবি লইয়া 2 বছর পরে দেশ হয়েছে 2 সুটকিস লইয়া। সকলে তো মনে করছে সুটকিসও জানি কিতা খুলছে, পরে দেখে যে হুদা পাঞ্জাবি বা রইতে আছে। পাঞ্জাবি তার মামু খালু জেডা চাচা বাফে বাইয়ে বঞ্জামাইয়ে চারিগুল দিয়ে বইয়া রয়েছে, জনের একটা করে পাঞ্জাবিতে এটা দিয়ে হালা। তো যে যেটা ফায়দা গাও দিয়ে হালা। তার এক ভাই আছিল গৃহস্থ, লেখাপড়া করছে না, কৃষি কাজ করে, মূলা খেট করে। তে মনে করলো শীতের ভিতরে লম্বা পাঞ্জাবিটা আরো বার আরাম হইব, সাদ্দলের কাম দিবে। তেও আল্লাহর কি কুদরত, এই একটা বালা ভার চাইয়া এই লম্বা সৌদি আরবের পাঞ্জাবি কিন্তু ইয়া পর্যন্ত, সবের ফাতা পর্যন্ত, তো এই বড় এক পাঞ্জাবি গাও দিয়া তেও আর তা ফুলে ফুলে কিছু সরম করছে, পরে দিয়া দেখে যে লাগে।
সরমটা তো উমডা বালা গেল শীতের ভিতরে লেলিটা ফাতলা লুঙ্গি এটা দিয়ে বাতাস আইয়া আর যায় মাসাল্লাহ পাঞ্জাবিটা একটা আউলির কাম দিচ্ছে না এটা এখন এই পাঞ্জাবি গাও দিয়া তে গেছে গা দেবিদ্যার বাজারও আল্লাহর কি কুদরত ইমাম সাহেব গেছে ছুটিতে ইমাম সাহেব গেছে কো ছুটিতে এবার বলে বাইক কি কাম এবারে গেছে ছুটি মুয়াজ্জিন সাহেব আজান দিয়া সেটা ইমাম দিছে আর যদি ইমাম সাহেব নাই নামাজটা পড়াইবো কারা তো আমরা তো শুধু যার পাঞ্জাবি যত বড় তো এত বড় হুজুর এখন ইমাম সাহেব চাইতে মুয়াজ্জিনে চাইতেছে কার পাঞ্জাবিটা বড় চাইয়া দেখে তারই গিয়া কয় ভাই সাহেব আসেন নামাজটা পড়াইবেন হ্যাঁ তো শীতের ভিতরে মাদার লালসল গান দিয়া লাইছে তো আসরের টাইমেতে তারে গিয়ে ইমাম সাহেব ধরছে মুয়াজ্জিনে ধরছে নামাজটা পড়ান তখন না আপনারা ভিতরে কেউ পড়ান তো মুরব্বী দুইজনে কইছে রে বড় হুজুর যারা তারা ইমামতি যাইতো সানা দৌড়া দেওয়া লাগে দুইজনে দৌড়া নিয়ে তার ইমামতি খাড়া করাই দিছে তার শরীরটা কাঁপতে আছে থরথরাইয়া তে মনে মনে আল্লাহ বাঁচাইছে আসরের নামাজ হোনাইয়া কেরাত ফোরন লাগতো না সুরা কেন মাগরি বলে তো হোনাইয়া ফোরন থেরি দিয়ে ফুলে এই ফুলে গেলাম গো আন্তাজ করে রুকুর জায়গায় সেজদার জায়গায় মুটালাম তো এত সর্ব তে সুরা ফারে দুইটা কয়টা দুইটা পারে সুরা ফাতেহা পারে আর কুলাউজে বইটা বিন্যাস তে ফইলা রাখা তো দুটা সুরা ফইরা লইছে ফইরা সেরা সেজদাত গিয়া সে চিন্তা করতেছে উঠটা কিতা পড়াম উঠটা কিতা পড়তাম তে চিন্তা করছে উঠটা যেহেতু কিছু পড়তাম না বেয়াদবিতে গাড়ি হাজিরে বালা তে চাইয়া দেহে মিম্বারটা মেহরাবের কাছে দিয়া বাংলা তে মনে করলো হকল বলা তারা রাইকা সেজদার বাড়ি কি তে বাঙ্গা বেড়া দিয়া দুপুরিয়া বাইরে ফইরা তে গিয়া জাফানি মুলা কিনে হেগুল দিয়া তারা তো সেজদাত ফেরে রয়েছে না হেমুহে দিয়া রক্ত আইয়া ফোরনের কথা না কত কথা হন যা আর একটা নতুন নামাজি হাতে আলগি দিয়া দেহে ইমাম নাই হাতে ডাক ডাকো বইয়া রয়েছে কোন আশা উড়ো নতুন করে নিয়ত বান্ধব লাগবো ইমাম নাই এখন তে মাথা আলগি দিয়া হগলে উঠটা সেটা ফতাইয়া নামাজ পড়ে গিয়া দেহেতে মুলা কিনে তারে ধরছে আনজায় কি জানে তুই আপনারে সাজদা থালাই আইয়া বসে কি দিতে কয় তোমরা আমি কইছি না আমি পারতাম না তোমরা যে কইলে বিলে বড় হুজুর ইমামতি চাইতো সেটা ধৈর্য নিয়ে কাটা করাই দিছ এদিকে আমার পাঞ্জাবি বাইয়ের মুসলমান ইচ্ছে করলে পাঞ্জাবি বড় বানানো যায় দাড়ি না কামাইলেই থুতার ভিতরে দাড়ি হয়ে যায় 50 টাকা দিয়ে একটা টুপি কিনে মাথায় দিলে হুজুর হওয়া যায় মুসলমান টুপির নাম ইসলাম না পাঞ্জাবির নাম ইসলাম না না কামাইয়া দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না মুসলমান হইতে হলে স্বেচ্ছায় স্বজ্ঞানে কোরআন সুন্নাহ মতো নিজের জীবন সাজাইতে হয় ঠিক কিনা আল্লাহর নবী ১৫০০ বছর আগে দিনের দাওয়াত যখন দিলেন মানুষগুলা তো এইগুলাই যেই উমর ইসলামের আগে সেই উমর তো ইসলামের পরে যেই আবু বকর ইসলামের আগে সেই উমরে তো ইসলামের পরে চেহারা বদলায় নাই সুরত বদলায় নাই নমুনা বদলায় নাই তারা বদলাইছে তাদের সিরত চরিত্র ঠিক কিনা মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়ায় ডাকাতি করত লাঠি সোনা লইয়া চল বললাম লইয়া আন্দাইরো মরসার ভিতরে ঘুরে থাকতো কেউ মাল সামানা যাইতো লইলে টপ কইয়া সেটা ডাকাতি করে লইয়া যেত ওহনিতে বোধ হয় নাই কতক্ষণ আসেনি ওহন আরো মডেল চেঞ্জ হয়েছে এখন শুধু ছুরি লইয়া ডাকাতি করে না ওই চল বললাম লইয়া গরিব মানুষ খিদার তাড়না ডাকাতি করে না এখন ভদ্র বেশি ডাকাত বের হয়েছে তুমি তাকাইয়া দেখবা বাংলাদেশে ওই MBBS পাশ কইরা ডাক্তার হইয়া ওই অপারেশন থিয়েটার সাজাইয়া প্রাইভেট ক্লিনিক দিয়া বাংলাদেশে আর নর্মাল ডেলিভারি নাই সব সিজার শুরু হয়ে গেছে ঠিক কিনা এটা কি কম ডাকাতি মনে করছো এটা কি যেমন তেমন ডাকাতি মনে করছো হেতে দেখছে রিক্সা লইয়া রুগী লইয়া আইতে আছে হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হয়ে গেছে
তে জানে নর্মাল ডেলিভারি হইলে 5,000, কোনো মতে ফুসটা দিতাম পারলে তো 25,000। ঠিক নিও কথা কথা, ঠিক নেই? বাংলাদেশে কোনো বেডিয়েতের গরহনা নর্মাল ডেলিভারি হয় না, না না, ওই তো দেয় না। ঠিক কিনা কও? হাসপাতালটা নেওয়ানোর লগে লগে তারা এমন একটা ডর দেখায়, তে গরিব মানুষ, মূর্খ মানুষ রিক্সা চালায়, সিএনজি চালায়, তে বেডিরে লইয়া গেছে রিক্সা দিয়া, তে বাচ্চা হইব, ডাক্তারে গেছে পরে কয় কই কি তা কই দেরি করে লাগছে, কই কি দেরি, কই ফানি হুগাই গেছে কেন, ফানি বিলে হুগাই গেছে কেন, আর কি সমস্যা, কই ভিতরে এমনি আটকাও, এমনি একটা ফ্যাস লাগিয়ে রয়েছে কি, তো কিতা করার লাগবো, কই সিজার ছাড়া উপায় নাই। ঠিক নিও? আমরা 5/3 বই, আমরা আমি মুস্তাক ফৈজি 5/3 বই, সেখানে সব তারা কয় ভাই, কয় 7/2 জিতছে একজন বেশি। আমরা আসতে এবারে নয়, তোমরা আসতে নয় হুন আইস দিয়া লইছ, রোহিঙ্গারে সাহায্য দিতাম, গেছিলাম টেকনাফ গিয়া, সেটা দেখি এক বেডিয়ে 15 জন লইয়া বইয়া রইছে। আমি কই কি থাকবে ইতান দিগড়া, আমরা ইতান দি, আমি কই সব দেখি আপনার, কই 2 জন পানি আনতে গেছে। সত্র আমরা দেশটার মধ্যে যা একটা কারবার হইতে আছে তাইও, ও ভাই অনেক আশা কইরা তোমারে ডাক্তার বানাইছে, এইভাবে সাইডুগুল দিয়ে বাচ্চা কাচ্চা কথা কইব, আর আমি ওয়াজ করোনা কোঠে হারা গিতে আনো কিতা, কারণটা কি আমার এই ভলান্টিয়ার রাখো, আপনি হাতে কুতুর ফটো ফটো হইতেন কীর্তেন হাতে আপনি কার মানে না দিয়ে, এটা কি এটা আপনারা শুনেন না কেউ? আমিন কর ভাই। এবার আর আম্বার গড়ো 9 জন হয়েছে, আমার আম্বার গড়ো 8 জন, কই সিজার লাগছে না তো, তারা একজনেরও সিজার লাগে না, এখন ওই 2-1 সিজার লাগে গেলে আমি বেশি লাগে না, লাগায়। ঠিক কিনা কও? ওই 1,500 বছর আগে রাস্তার মুড়ে দাঁড়াইয়া ডাহাতি করতো, আর এখন লাইট লাগাইয়া ফুস দিয়া ফেট কাটতে ডাহাতি করে। ঠিক কিনা? গজব করে তেহাস কি আর হালাল কি আর হারাম, খাইতে থাক শুনালা, হালাল কি আর হারাম কি আর, আব্বা ফ্যাট মাটিত লাগাইয়া থাকেন, প্রয়োজনে গাছের পাতা খাইয়েন, টিউবওয়েলের পানি খাইয়েন, তারপরে হারাম খানা যেন পেটে না যায়। নবীজি বলেছেন ইবাদত কবুল হওয়ার শর্ত 3টা, সহি নিয়ত, সঠিক নিয়ম, হালাল খাওয়া। এই 3টা যদি না থাকে আপনার ইবাদত কবুল হবে হবে না, হবে না। তুষ করে আলাইতেছেন তো খাইয়া, কি আর হালাল কি আর হারাম একবারও জিজ্ঞাসা পুত্রে, তুই 15,000 টাকা বেতন পাস, বাসা বিলে 17,000, আবার আমারে তোর মারে দেশ 5,000, আবার দিয়ে বছরে বছরে খেয়ে তোরা হস, একবার দিয়ে জিগাইলেন না আপনি? আপনি যে একবারও জিগাইলেন না ফুতেরে, 15,000 টাকা বেতন, 17,000 টাকা তার বাসা ভাড়া, এরপরে 2,000 টাকা করে মা বাপরে 5,000 টাকা করে ভাড়াইছে চিকিৎসার লাগিয়া, বছরটা ঘুরলেতে খেত কিন্তু গুনাই করা ইয়াডে, একবার জিগান না 15,000 টাকা বাসার আপনি বরকত দিছে কেমনে? একবার দিয়ে জিগাইলেন না আপনি? আপনি যে আরো খাইতে আছেন, ইমাম সাহেব জিগাইছে আপনার, আপনার ফুতের বিলে সরকারি চাকরি হয়েছে, কয় কয় বেতন কিরকম, কয় বেতন কম, বেতন কম, তো বেতন কম হইলে চলে কেমনে, কয় আলগা বাবা, আলগা দিলে বাবা। এমনি ওই হেতারে আর বুড়া বেড়ারে দুজনের হোমানে সুবা দিয়া ধরে বুটবুটি চটান যাইত। তুমি কি তা নামাজ পড়ো আব্বা? কেড়ে নামাজ পড়ো তুমি? কেন তুমি হজ করতে গাছলা? কি আর লাইগা তুমি মসজিদে যাও? কেন তুমি রমজানের রোজা রাখো? তোমার ফুতেরে ছাইরা দিয়া রাখছো, তুমি তে ঘুষ খায়, তুমি আবার হাজি সাহেব কইয়া সেটা এলাকাতে আরো শরম করে না? শরম নাই? নাদান তুমি, নাদান।
তুমি ফুতেরে ফাইতে দিয়ে রাখছো। তুমি কেমন বাপ? তুমি সার্থক বাপ না, তুমি ব্যর্থ। তুমি সফল কাম হইতে পারো। কদ্দুর চিন্তা করে খালি ওয়াজ দিলে সমাজটা বদলাই যাইব গা বেড়া। তুমি না বদলাইলে সমাজটা বদলাইব কে? আসমানতে ফেরেশতা আইয়া আমারই দিয়ে তোমারই দিয়ে তো সমাজ। আমি আজকে চেয়ারম্যানকে বলেছি, যেমন একটা চেয়ারম্যানই করবেন, জীবনে বাঁচেন আর মরেন, মইরা গেলে যেন গইরাইয়া মানুষে কান্দে। যেটা চেয়ারম্যান পাইছিলাম, যেটা চেয়ারম্যান পাইছিলাম রে, মানুষের জন্য গইরাইয়া কান্দে। এটাই সার্থক সফল। ঠিক কিনা কও? এটা খাইতে কয় টাকা লাগে বেড়া? কয় টাকা লাগে? ও আপনি ফ্যাট বলে ভাত খাইছেন, আমি যদি একটা লাডি দিয়ে ফিডিয়ার কই যে 5টা মিষ্টি খান, আপনি কইবেন কাঁদতাম পারাম খাইতাম পারতাম। ঠিক নিও কত? আরেকটা মনে করছে সাফিতলা, কিফিতলা, সাবিতলা, কত কেন কিফিতলা, মাহফিল গেছিলাম সাফিতলা। সাফিতলা মাহফিল গেছে পরে হেতেন মাহফিলওয়ালারা আমার যারা খাদেম আছে তারা জিজ্ঞেসে হুজুরে কি পছন্দ করে খাইতে। তাই তেন ঢুকেছে গুড়া মাছটা হুজুরের পছন্দ, ভাজি ভর্তা, হুজুরের গুস্ত টুস্ত তো পছন্দ না। তো হেতেন কই মাছ আনছে, দেশি শিং মাছ আনছে, তারপরে গিয়ে আপনার গুড়া মাছ টাছ করছে, করল্লা ভাজি করছে, মাছের ভর্তা করছে, দেশি মুরগা করছে, কৈতর করছে, অনেক আইটেম টেটেম দিছে। আমার করে আমি রুটি খাই মাত্র 2টা রাত্রে, তে খাওয়াইছে 4টা। খাওয়াই সেইটা আমার কোথাও হুজুর আপনার লেগে একটা জিনিস আনছি না। আমি কি তাইটা? কই হুজুর আনতে আসছি। তে করছে কি ঘরের থেকে দৌড়ে মিষ্টি আনছি। আমি তো ডায়াবেটিস আমার, আমি তো মিষ্টি খাই না। কই হুজুর এটি এই মিষ্টি না, 1600 টাকা কেজি চিনি সারা মিষ্টি বানাইছে, এটা ডায়াবেটিসের রুগীরা খাইতে পারবো, আপনার লেগে আনছি। আমি এমনি কতক্ষণ চাইয়া থেকে কান্দা দিতাম পারছি, খাইতাম পারছি না। কতক্ষণ চাইয়া বেশি ফানিটা টলমল করতে আছে, খাইতাম পারতাম না, ফ্যাট বড়। 2 রুটির জায়গা 4 রুটি খাই রেছি, মিষ্টি খাইম কমলা। পরে ওয়াশ করে শরীরে লাড়া সারা যায়, ফ্যাটটা খালি করে আইতে 2টা খাই যাইছি। এর দূরে তো জীবনটা, খানাটা তো এর দূরে ফাললাম না। এত মজার মিষ্টিটা 1600 টাকা কেজি, ফাললাম না তো একটা মিষ্টি খাইতাম ওয়াজের আগে দিয়া, শেষে দিয়ে আইতে কোনো মতে 2টা খাইয়া পরে কটা লইয়া আই পড়ছি। কি ভাইও কদ্দুর চিন্তা করি না, আমি আপনারা শত্রু না, আপনারা আমি কলজা দিয়া মায়া করি। এই কথাটি কোনো হুজুরে বাংলাদেশও কইতো না। অনেক ওয়াজ আছে, আমিও হেডি পারি, হেডি আমিও পারি, আমার তো কোনো বালা পারে না মানুষ, কিন্তু এই কথাটি কেউ কইতো না। এবার করে মনের তে কনছেন এই কথাটি কি অদরকারি না দরকারি? কি হইব আপনার নামাজ দিয়া? আপনি নামাজ পড়লেন সারা রাত, কবুল হইল না, লাভ কি? লাভ কি আপনি কর? আপনি সারা রাত নামাজ পড়লেন, কবুল হইছে না, লাভ আসেনি ওগুলো? কিন্তু একটা সাজদা দিছে, সাজদায় কথা কইছে, এইটাই না লাভ। ঠিক কিনা কও? লাভ এইটাই না। একটা সাজদা দিবেন যেন সাজদায় কথা কয়। এবার আইয়েন কেমনে নামাজ পড়ন লাগবে এটা কইতে আছে। মুসলমান মন দিয়ে শুনো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারে কয় রাইসুল ফুকাহা, তিনি ছিলেন ফকিদের সর্দার। ওই যে ফতুয়া দেয় যে তারারে মুফতি কয়, মুফতিরা নেতা হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি একদিন ঘরের ভেতরে গিয়া নামাজে দাঁড়াইছে, ঘরে ঢুকিয়া নামাজে দাঁড়াইছে। আল্লাহ, এই ছেলেটা বসাই দেন, আল্লাহু আকবার, ওইটা নিয়ত বানছে। খেয়াল করে শুনতেছেন তো নাকি? নিয়ত বানছে। পরে আমরা না ছোট ছোট সূরা দিয়া তাড়াতাড়ি নামাজ পড়া লাই, সাহাবারা নামাজ পড়তো বড় বড় সূরা দিয়া। তারা আল্লাহর লগে কথা কইতো, তারা চিন্তা করতো নামাজের ভিতরে যে সূরা পড়ে এটি কোনো সূরা না, এটি হলো আল্লাহর লগে কথা। সুবহানাল্লাহ বলেন না? জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়তে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহু আকবার, বড় সূরা দিয়া নামাজ পড়তে আছে, গাল বাইয়া বাইয়া টপ 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 করে পানি পড়তে আছে। হঠাৎ করে ঘরের ভিতরে একটা সাপ ঢুকলো।
সাপ ঢোকার পরে সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, সাপ সাপ সাপ। পাড়া প্রতিবেশী বাড়ির পাশের ঘরের যারা ছিল দৌড়াইয়া সবাই আসছে, সাপটারে ফিডাইয়া মারছে। মাইরা নানান কথাবার্তা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি নামাজ শেষ করে সালাম ফিরাইলেন। সালাম ফিরাইয়া ডাক দিলেন, বিবি, ও বিবি, পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা গো বিবি, ঘরে কি আছে তাড়াতাড়ি খাবার দাও। বিবি ডাক দেয়া কয়, কিসের খাবার? আমি কি খাইছি নাকি? খিদা লাগছে, খাবার দিবা না? বিবি ডাক দেয়া কয়, আপনি কি কিচ্ছু কইতেন পারতেন না? কয়, কি কইতাম? আপনার নামাজও খেরনের লগে লগে না সাপ ছিল। আমি তো কিছু কইতাম পারতাম না, আমি না নামাজও আসলাম। বেগম সাহেব ডাক দেয়া কয়, নামাজও থাকলে মানুষে কি কিচ্ছু কইতে পারে না? দিন দুনিয়ার কি কোনো খবর নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, বিবি, নামাজের ভিতরে দাঁড়াইয়া সবে যদি কইতাম পারলাম, কিসের নামাজ পড়লাম? সবে যদি কইতাম পারলাম তো নামাজটা কি আর নামাজ পড়লাম? এটা কথা তো ঠিক, কথা তো ঠিক। আমরা নামাজও খেলিয়া ডাইনে চাই বামে চাই, মশা মারে। করেনি এই কাম না? করে না? করেনি এই কাম? লুঙ্গি যারা দিয়া ফিনবে নতুন করে, ভাই এটির নাম নামাজ না। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন নামাজের ভিতরে আল্লাহরে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না। মনে রাখো, আমি না আমার আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমারে দেখতেছে, ঠিক কিনা ভাইও? আপনার কবর আমি যেতাম না, আমার কবরও আপনি যেতেন না। আপনার ফুজি আপনার, আমার ফুজি আমার। আপনি যা লইয়া যেতেন ফেললেন তাই না। এমন একটা জিন্দেগি আমরা করবো আজকে। এখানে যারা আসছি এই রাতের বেলা মাশাআল্লাহ একেবারে কানায় কানায় পূর্ণ করে উপচে পড়া ভিড়ে পরিণত করেছেন আপনারা মাহফিলকে। যতটুকু আয়োজন করছেন কর্তৃপক্ষ, আপনাদের আয়োজন সার্থক। কিছু লোক দাঁড়িয়েও আছে, তারা ইচ্ছে করলে বসতে পারতো, কিন্তু তারা পারবেন। আইয়ান একটু ফাঁকে ফাঁকে আইয়া পড়ে না, ভিতরে বইয়ালা না, ইয়া কাজ আছে, আর কথা আছে। বসেন, একটু বসেন, কষ্ট করে বসেন। দাঁড়াই থাকবেন কতক্ষণ শীতের ভিতরে? বইয়ালান, দেখবেন আরাম লাগবে, দেখবেন ফাহে ফাহে ঢুকালাম। আল্লাহ 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 তুমি কবুল করো, সবাই কোনা আমিন। একজন লোক দাঁড়াই থাকেন না, এই বসো, এমনি না, ভিতরাইয়া বসো। হ্যাঁ, সুন্দর, খুব খেয়াল করে আবার কয়েকটা কথা শুনে। ভাই, জান্নাতে তো আমরা সবাই যেতে চাই, চাওয়াও সহজ, কিন্তু যাওয়াটা একটু কঠিন। একটু ওই জান্নাতি চলা লাগবে। আপনি ঢাকা যাবেন, ঢাকা ক্যান্টনমেন্ট গিয়া খেয়ে রয়েছেন বাস উড়নের লেগে, খেয়ে রয়েছেন কোন গুল? রাস্তার উত্তর গুল। রাস্তার উত্তর গুল খেরুইয়া আপনি একটা বাস বিচারতেছেন, আইলে খেরুইলে আমি উঠালাম, আমি ঢাকা যাব। আবার আপনারা কোন যেই বাসের ইঞ্জিনটা মাথাটা চিটাগাঙ্গের দিকে গিয়া রয়েছে, আপনি যদি এই বাসটার মধ্যে উঠেন, আপনি কি ঢাকা যাবেন না চিটাগাং যাবেন? কথা কইতেন না, কথা বলে নিচের ফেলছে গেলাম। যদি চিটাগাঙ্গের ফেল যেটা গিয়া রয়েছে সেটা তো উঠলে কি আমরা ঢাকা যাই? আমরা চিটাগাং যা, আপনি যাইবেন ঢাকা, আপনি চিটাগাঙ্গে বাস উঠছেন কিনতে। আমরা যদি যাইতাম চাই জান্নাত, আপনি কি জাহান্নামের বাস উঠতে বইয়া রয়েছে, ঠিক কিনা কর? ওখানে তো আমরা কইলাম সকলে মিলে আমরা জান্নাত যাইতাম চাই, তো উঠতে রয়েছি আমরা জাহান্নামের বাস, তো কেমনে যায়? একেবারে কঠিন না সহজ করে ওয়াজ করতেছি, একেবারে বুঝ লইয়া বাজ যাইবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী কয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমরা আব্বা আম্মা আসেনি? সাহাবারা কয়, কেউ কয় আছে, কেউ কয় নাই। নবীজি কয়, তারা দুইজন হইল জান্নাত, তারা দুইজন হইল জাহান্নাম। সাহাবারা চমকাই উঠছে, এটা কি দেখো, আব্বা আম্মা আবার জাহান্নাম হয় কেমনে? জান্নাতরা বুঝছি, জাহান্নাম হয় কেমনে? কয়, তারা যদি তুমি তাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারো,
এই দুইজন তোমার জান্নাত, আর যদি তাদের সাথে সঠিক আচরণ করতে না পারো এই দুইজন হয়ে যাবে তোমার জন্য জাহান্নাম। সাহাবারা পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে কথা শুনে। আমি ওয়াজ করি আজকে 32 বছর হয়েছে। আমি 27-28 বছর হইব আমি একবার ওয়াজও গেছিলাম কসবা ওয়াজও গেছি পরে। তখন তো আমি আমার এত মানুষের চিনেও না, আমিও তো মানুষের চিনি না। এই সিফা সাফার মধ্যে কোনা কানছি উড়ানো খের বুড়ার সিফাত বিভিন্ন জায়গার মধ্যে রিক্সা লইয়া যায়, কোনায় চারটা যায়, কোনায় চাই হইতা থাই মাহফিল কইরা। এর ভিতরে দিয়ে আমার তারা মাহফিলও নিছে পরে গ্রামের নাম কইতাম না, চিন্না লাইতাম। তো এখানে নিচে আচ্ছা কসবাই হুন্নারা হ্যাঁ আর কি। তো কসবা মাহফিলও নিচে পরে আমার এনে একটা রুমও বয়াইছে পরে একটা বুড়া বেড়া আইছে। আইসে কয় আও এখন মুস্তাক ফয়েজি কারো হ্যাঁ। তো ফলাফাইনে কইছে ওই যে তখন আমি বুঝতে পারে চোখে দেখে না না তেমনি জিগানের কথা না। তো ফলাফাইনে না আমার হাতও এবার রাতরা ধরাই দিছে। তারপর আমার হাতও ধরে সেরা আনতাছে বাইতে মুখ পর্যন্ত গেছে। এটা তো বুঝ হয়েছে না, হাতটা যদি এখন মুখটা কখনো এবার একটা বুঝ আছে না, এবার বুঝবো তো আমার গালো হাত দিয়ে আসে রাখো হুজুর আপনার আব্বার ওয়াজ কত শুনছি, আপনার ওয়াজ আমরা তারা শুনে আমিও শুনি। তখন আবার মোবাইল আসিল না, ক্যাসেট আমরা বাজারও লাগাই, আমরা সকলে শুনি। ফলাফাইনি আপনার ভক্ত হুজুর আপনার সাইকা মাইছি, আপনার লোক যদি কথা আছে আমি তো বল না। তো ফলাফাইনি না আপেল দিছে, তা আমি এবার একটু আপেল দিলাম। এবারে দোয়া করছে আল্লাহ এবারে আরো বড় বক্তা বানাইও। তা আমি আরেক টুকরা আপেল দিলাম, দেখলাম যে তার আর আপেল দোয়া পাইতেছে, আমি খারাপ কি কেন আমার তো টাকা খরচ না। আমি আরো আপেল দিলাম, এবার দোয়া যে করতে আসো কমলা বেড়াই গেলিছি খাইয়া টাইয়া বেড়াই দোয়া করতে আছে। এর ভিতরে দিয়া ফলাফাই না আমার কইতে আছে হুজুর আইয়েন ওয়াজের টাইম হয়েছে আপনি স্টেজও যাইতে। আমি যখন রওনা দিছি বুড়া বেড়াটা ওই যে অন্ধ বেড়াটা এবারটা হুজুর আপনি কি এখন ওয়াজ করতেন যাবেন গা? আমি আইসি ওয়াজ করতাম না, বইয়া থাকলে সারবো যাওয়ান লাগবো না। হুজুর দুইটা কথা আছিল। তা আমি এতক্ষণ দিয়ে কইলেন না বইয়া রয়েছেন, এইটা আর কইছি না আর কি, বইয়া দিয়ে আপেল খান এটা আর কইছি না আর কি। এতক্ষণ দুইটা কন্যা ওহন জাগিতেছি ওহন কথা হুজুর জরুরি কথা। তা আমি কন্যা ফলাফান এরকম কিন্তু বাইরে যেত ব্যক্তিগত। তা আমি একটু বাইরে যাও হুজুর দরজাটা কিন্তু বন্ধ করে। আমি কই কি বেশি গোপন কহ? তো ফলাফানটা কই আমি দরজা বন্ধ করে দিছি পরে। এবার শীতের ভিতরে চাদরটা খুলছে, একটা সোয়েটার আছিল এটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে, টেট্টনের লাইলনের গেঞ্জি টিজে আসছিল আগে এই দেখি গাও দিয়ে আছে ময়লা। তা আমার হুজুর একটা উদাম করে ফিটটা চানছে না আমার কিতা। আমি দেখি ফিটের ভিতরে ওই যে গরু ফিটুন না ফাজুন আছে না, ফাজুন দিয়ে আল্লাহ ফাজুন দিয়ে ফিটলে যেরকম দাগ দেখা যায় পুরাটা ফিট এরকম তিতা পড়া দাগ আর দাগ। আমি সইতে পারি নাই, আমার গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমি বললাম বাবা তোমাদের এলাকায় কি কোনো সমাজ নাই, বিচার নাই, কোনো ভালো মানুষ নাই? তোমার এমন করে পিটাইল, একজন মানুষ বুঝি ডাক দিয়া তোমারে বাঁচাইল না? লোকটা হাউমাউ করে কান্দে, কয় হুজুর কেউ আমারে পিটায় নাই। তাই বললাম এই তিতা পড়া দাগ কেন? কয় হুজুর 7টা মেয়ের পরে আল্লাহ আমার একটা ছেলে দিছে। কত কান্দা কানছে, 7টা মেয়ের পরে আমার একটা ছেলে দিছে। ছেলেটা আমার কলজার টুকরা, ফলাফাইনে মা মা করে, তে আব্বা আব্বা করে, তে তার মার লগে থাকে না, আমার লগে বুকটার ভিতরে থাকে। হুজুর আমি তারে লুকমা দিয়া খাওয়াই, আমি তারে পায়ের ভিতরে বালিশ দিয়া দুল পাড়াইয়া ঘুম পাড়াই। আমি গোসল করাই দেই, আমি বাজারে যাইতে গেলে আঙ্গুলে ধরে রাখে, আমি তার আঙ্গুলে ধরে ধরে বাজারে নেই, চকলেট কিনে দেই, বিস্কিট কিনে দেই। হুজুর ঈদের সময় আমি গরিব মানুষ, নতুন লুঙ্গি কিনতে পারি নাই, পুরান লুঙ্গিটা সেলাই করে ঈদ করেছি। আমার তো একটা ছেলে, তার লাগিয়ে আমি একটা নতুন লুঙ্গি কিনছি, কাগজের একটা টুপিও কিনা দিছি। হুজুরতে আস্তে আস্তে বড় হইছে, তে সবসময় আমার বুকটার ভিতরে ঘুমায়। রাতের বেলা পেশাব ধরলে তে ডাক দিয়া আব্বা পেশাব করাম, তারে আমি লইয়া যাই, তে ডরায় মাথার উপরে হাত দিয়া রাখি,
হুজুর তারে লইয়া আমার বড় বিপদ, তা আমারে সারা খায় না, ঘুমায় না, থাকে না। তিল তিল করে তারে বড় করছি, বিয়ার সময় হইছে, বিয়া করাইছি, আল্লাহ করলে একটা নাতি হইছে, তারে দিছি রান্না গড়, আর আমি তার মারে লইয়া থাকি রসি গড় বসত গড়টাত। কয়দিনের ভিতরে আমরা আলগা বাড়ি, হোলার বেড়া দেওয়া, লেল্লারাইয়া ঠান্ডা বাতাসাই, আমার নাতিটার ঠান্ডা লাইগা গেছে, তার জ্বর উঠতে উঠতে তার নিউমোনিয়া হয়ে গেছে। তার মা একদিন কয় আমরা বুড়া বুড়ি বাসাম কয় বছর, চলেন আমরা রান্নাঘরটা গিয়া থাহি, তে তার বউয়ের লইয়া নাতিটারে লইয়া রসি ঘরটা থাও, কুদুর আরাম পাইব। হুজুর আমি আর তার মা রান্নাঘর থাকি, হোলার বেড়া লেল্লিরা বাতাস, ঘুমাইতাম পারি না, সারা রাত বইয়া থাকি, আগুন ধরাই আগুন ফোয়াই। হুজুর কয়দিন গেছে, এর ভিতরে একদিন তে আমার ঘর আইয়া কানতে আছে, হাত দইরা দইরা। আমি কই ফুতরে কান্দোস কেরে, বউয়ের লগে কি কাজ হইছে নি? কয় আব্বা কেমনে কইতাম, আমার মুখে দিয়ে আইয়া না। কয় কি হইছে? কয় আমার বউয়ে আজ আমারে কয় আপনারা বিলে ঝামেলা, আপনারা লইয়া বিলে খাইতো না, জুদা কইরা দিতে। আমি কান্দা কান্দা কইছি বিবি আমার তো আর একটা ভাইও নাই, বোন সব বিয়ে হইয়া গেছে, আমার আব্বা আম্মা বুড়া হইয়া গেছে, কই যাইব, কই খাইব, রানবো কেড়া, আমি কেমনে জুদা করতাম, কার কাছে দিতাম? আব্বা আমি যতই বুঝাই আমার বউয়ে তো মানে না। বাপটা এক চিল্লান দেয়া কয় পুত্রে সুখ শান্তির দরকার আছে, আমরা আর বাসাম কয় বছর, দুইজনে মিল্লা দুগলা রানলে তিনও বেলা খানা হয়ে যাবে, তুই একটা কাম কর তোর বউয়ের লইয়া জুদা খা। কয় হুজুর এই দিন তার মায়ের আনতে গেছে, চোখে কম দেখে লুসুন মনে কইরা তার মার কাপড় দিয়া ধরতে গেছে, আর আগুন ধরে গেছে কাপড়ে। হুজুর বড় কষ্টে দিন কাটাই, কোনো মতে চোখ বন্ধ কইরা থাকি, তাকাইয়াও দেখি না। ওই দিন আমি গেছি বাড়ির বাইরে, হঠাৎ করে বাড়ির গাড়াতাইয়া চিনলাম, শুনলাম তার আম্মায় কয় আমি তোর ফাউডি ধরি, আমারে আর মারিচ্ছা। তার বউয়ে বিলে তার মার নামে কিতা কইছে, তে রই দেখতে আইছে ফাজুন্ডা হাতির ভিতরে, আল্লাহ ফাজুন্ডা তো তার বউয়ে হাসামিসা কিতা লাগাইছে, তো দৌড় দিয়া রান্না করো ঢুকিয়া তার মার চুল্লি ধইরা টান দিয়া ও ডান্ডাত ফালাইয়া তার মার হুজুর ইচ্ছা মতো পিটাইছে। আমি দৌড় দিয়ে বাড়ি যাইলাম, আমি আয়া কইলাম আরে করস কি, তুই কি বাঁচি রস্তারে ভূত, তোরে জন্ম দিতে গিয়া তোর মা কত কষ্ট করছে রে, আজ তুই তোর মার এমনি ফিটলি। আমি দৌড় দিয়া গিয়া আল্লাহ ফাজুন্ডা ধরছি, তে তার মারে ধাক্কা দিয়া ফালাইয়া আবার আমারে ধরছে। ওই যে ছোটবেলা আদর করছিলাম, আজ যা সব দিয়ে আদরতে আমার ফিটের ভিতরে ফেরত দিছে। আমি যা আদর করছিলাম, আমি যে আঙ্গুলে দইটা বাজারে নিয়ে যাইতাম, আমি যে লুম্বা দিয়া খাওয়াই দিতাম, সব দিয়া যা আদর আমারে ফেরত দিছে। হুজুর আপনার তো ফলাফল অনেক পছন্দ করে, আপনি একটু কথা কইয়েন মা বাবার ব্যাপারে। আমি কানতে কানতে অস্থির হয়ে গেলাম। আমি ওই দিন আর কোনো ওয়াজ করতে পারি নাই। ও গুনাই ঘরের মানুষ, আমার ছেলেরা ধইরা স্টেজে নিল, আমি কতক্ষণ কান্নাকাটি করলাম, মোনাজাত করে বাড়িতে চলে আসলাম। আমি রাতের বেলাও আর ঘুমাইতে পারি নাই। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। ও গুনাই ঘরের মানুষ, 32 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি,
মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়ে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক নড়বা না, একটা লোক এদিক সেদিক যাবা না। সবাই মিলে আজকে আব্বা আম্মার জন্য দোয়া করব, মায়ের জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে। আমার আম্মা আছেন, আমার আব্বা নাই। আমি যখন মাহফিলে যাই অনেক মানুষ এসে হাতে ধরে কান্দে, হুজুর আব্বা নাই, আব্বার জন্য একটু দোয়া করে দিয়েন। আমিও কান্দি। ছেলেরা আমার জিজ্ঞেস করে, হুজুর কান্দেন কেন? আমি বলি, বাবা তোমার যেমন আব্বা নাই আমারও তো আব্বা নাই। বেশি যখন আব্বার কথা মনে হয় আমি নাগাইশ আব্বার কবরটার কাছে গিয়া বসি। আমি গুনগুন করে আব্বার লোকে কথা কই, আব্বা ও আব্বা আপনি আমারে চিনছেন নি? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছর আগে 11 বছরের আইকে আপনি ইন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়ে গেছে। আব্বা হাজার হাজার মানুষ আপনার মুশতাক ফয়েজির কথা শুনতে আসে। পরিচিত মানুষগুলো সালাম দিয়ে দুই পার্শ্বে দাঁড়াইয়া যায়। আব্বা ও আব্বা বাংলাদেশে তো অনেক ঠান্ডা পড়ছে, আব্বা অনেক শীত, অনেক শীত। 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে কেমনে থাকেন আব্বা? আমি আমার আব্বার লগে কথা কই, ও গুনাইগারের মানুষ, তোমরা যারা আব্বা হারাইছো কোনদিন আব্বারে গিয়া জিগাইছো নি আব্বা শীতের ভিতরে কেমনে ঘুমান? টাইলসলা ঘরের ভেতরে খালি পায়ে ফাও রাখা যায় না, এত ঠান্ডা। কবরটা না জানি কত ঠান্ডা রে। 3টা মার্কিন কাপড় গাও দিয়া তোর আম্মাই কেমনে ঘুমায় রে, কেমনে ঘুমায়? আমি আব্বারে শিখাই, আব্বা আপনি কবরের ভিতরে কি খাওয়া দাওয়া করেন? আমি কত কত কই, আমার আব্বা আমার লোক একটা কোথাও কয় না। আমি কাঁদতে কাঁদতে ঘরে যাই, বিছানায় যাই, ঘুমাইতে পারি না। এমন আব্বা, কোনোদিন বাবার দিকে তাকাইয়া ধমক দিও না, কোনোদিন মায়ের দিকে তাকাইয়া ধমক দিও না। এই আব্বা আম্মা তোমার জান্নাত। আব্বা যদি খুশি হয়ে যায়, আম্মা যদি খুশি হয়ে যায়, মনে রাখবা জান্নাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যায়, ঠিক কিনা? শব্দ কোনোদিন না, ধমক দিয়েন না। একটা কথা বইলা যায়, মনে রাখেন সারা জীবন। আজকে যদি আপনার বউ মারা যায়, বিয়ে করলে আবার বউ পাওয়া যায়। বউ মারা গেলে বিয়ে করলে বউ হয়, কিন্তু মা মারা গেলে আর মা পাওয়া যায় না। মা মারা গেলে আর মা পাইবে না। আমি আসার সময় মসজিদ দেখে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর ঘর মসজিদ এখানে দায়িত্ব দিয়ে দিয়েছেন। আব্বা যার নাই, আম্মা যার নাই, 2-1 মিনিট সময়, তারপরে সবাই মিলে তওবা করব, তারপরে সবাই মিলে দোয়া করব। একটা লোক লাফ দিয়া দাঁড়াইব, হুজুর দোয়া করে দেন, হুজুর মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, বাবার উঠানো ঘরেই তো ঘুমাই, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই। হুজুর দোয়া করে দেন আল্লাহর ঘর মসজিদের জন্য ইনশাআল্লাহ হুজুর আমি দিয়ে দেব 5,000 টাকা। একটা লোক উঠেন না, পারলে দিবেন, না পারলে না, কোনো জোরাজুরি নেই।